নমস্কার বন্ধুরা, নতুন অভিযানের একটি নতুন পর্বে সবাইকে স্বাগত রইল। কাল ছিল 30শে চৈত্র, যেই দিনটি হিন্দু সন্তানবতী রমণীরা নীলষষ্ঠী ব্রত পালন করে থাকে। আজকের পর্বে আমি তোমাদের শোনাবো নীল পুজো ও নীলষষ্ঠী কেন পালন করা হয়। নীল পূজা বা নীলষষ্ঠী হলো সনাতন বঙ্গীয়দের এক লোক উৎসব, যা মূল নীলাবতী নামে শিব ও দুর্গার বিবাহ উৎসব। বাঙালি গৃহিণীরা নিজেদের সন্তানের মঙ্গল কামনায় নীরোগ সুস্থ জীবন কামনা করেই নীল ষষ্ঠীর ব্রত পালন করে থাকে। সাধারণত চৈত্র সংক্রান্তির চড়ক উৎসবের আগের দিন এই পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। নীল সন্ন্যাসীরা ও শিব দুর্গার সঙ্গেরা পুজোর সময় নীলকে সুসজ্জিত করে গীতি বাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহ করেন। নীলের গানকে বলা হয় অষ্টক গান। ওই দিন সন্ধ্যাবেলায় সন্তানবতী হিন্দু রমণীরা সন্তানের কল্যাণার্থে প্রদীপ জ্বালিয়ে শিব পুজো করে সারা দিনের উপোস ভঙ্গ করেন। নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম। সেই নীল বা শিবের সাথেই নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয়। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞের দেহত্যাগের পর শিব ছায়াসতী পুনরায় সুন্দরী কন্যা নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হয়। রাজা তাকে নিজ কন্যারূপে লালন পালন করে শিবের সাথে বিয়ে দেন। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিমা রূপ ধরে ফুলের সাথে নিক্ষিপ্ত হয়ে যান এবং মৃত্যুবরণ করেন। রাজা রানী শোকে প্রাণ বিসর্জন দেন। নীল পুজো শিব ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানেরই স্বরূপ। নিম বা বেলের কাঠ থেকে নীলের মূর্তি তৈরি হয়। চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মন্দির থেকে নামানো হয়। নীল পুজোর আগের দিন হয় অধিবাস, অধিক রাত্রে হয় হাজরা পুজো, অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হয়। রাজার হাজরা পুজোয় শিবের চেলা বা ভূতপ্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয়। পরদিন নীল পুজোর সময় নীলকে গঙ্গার জলে স্নান করিয়ে নতুন শালু কাপড় পরিয়ে কমপক্ষে 7টি বাড়িতে নীলকে ঘোরানো হয়। নীল সন্ন্যাসীরা এরকম লাল কাপড় পরে পাগড়ি মাথায়, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ত্রিশূল নিয়ে নীলকে সঙ্গে করে মিছিল করে। এদের দলপতিকে বলা হয় বালা। সাথে থাকে ঢাক, ঢোল, বাঁশি, বাজনাদারের দল এবং কাল্পনিক শিব দুর্গার সাজের সঙ্গেরা। গৃহস্থ মহিলারা উঠোনে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে, বরাসনে বসিয়ে তার মাথায় তিল সিঁদুর পরিয়ে দেন। এরপর নীলের গান শুরু হয়। বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হরপার্বতীর কথা, শিবের কৃষিকাজ, গৌরীর শাখা পড়া প্রভৃতি এবং ভিখারি শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর দানবিক সহবাস্থানের কাহিনীর কথা। গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরের অংশ নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন। গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল, ফল, পয়সা প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেন। ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীলষষ্ঠীর ব্রত করেন। নীল পুজোর পর সন্ধ্যাবেলায় মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করেন। আজকের মতন তবে এতটাই। ভিডিওটা যদি ভালো থাকে একটু কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লেগে থাকে জানাবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ পাবো। আজকের মতন এতটাই। টাটা, গুড নাইট।